থাকতো না। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। জাতীয় পার্টির মহানগর দক্ষিণের সম্মেলনে বক্তাদের কথায় ঘুরে ফিরে উঠে আসে এসব কথা। নেতাদের দাবি আর নয় জোট, এখন এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। আজকে যখন মানুষে পানির কষ্ট পায়, আজকে যখন মানুষে বিদ্যুতের কষ্ট পায়, এখন যখন গ্যাসের কষ্ট পায়, বলে এরশাদ সাহেবের আমলে তো এগুলো দেখি না। টেন্ডারবাজি, দলবাজি এবং বিভিন্ন ভাবে সন্ত্রাস, এগুলো কথা অনেক সরকারি কর্মচারীরা বলে যে এরশাদ সাহেবের আমলে আমরা এই কথাগুলি শুনি না। বক্তব্যের শুরুতে হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, জিএম কাদেরকে পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান ঘোষণা দেননি তিনি। কাজী ফিরোজ রশিদকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করে এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কারোর সাথে জোট করবে না। সিটি কর্পোরেশন নির্বাচন তার জন্য পরীক্ষা। তোমরা সংগঠিত হও, আমরা প্রমাণ করি আমরা শক্তিশালী দল। এখান থেকে নির্বাচন করবেন কাজী ফিরোজ রশিদ। প্রতিটি ওয়ার্ডে আমরা ক্যান্ডিডেট দেব এবং দেখাবো জাতীয় পার্টিকে অবহেলা করা চলবে না। মহাজোটের অন্য শহীদদের বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসের অভিযোগ। আর দুর্ভোগ কমাতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগকে জাতীয় পার্টির কাছ থেকে সহযোগিতা নেওয়ার আহ্বান জানান হোসেন মোহাম্মদ এরশাদ। মহাজোটে যে আমরা একটা জিনিস পেয়েছি, প্রমাণিত হয়েছে আমাদের মধ্যে সন্ত্রাসী নাই। মহাজোটে থাকবো, তবে একটা কথা স্পষ্ট বলতে চাই, আমাদের অবজ্ঞার চোখে দেখবেন না। ডিজিটাল বাংলাদেশ করতে হলে এরশাদ সাহেবকে দরকার হবে, তাতে ডিজিটাল বাংলা আপনার সম্মুখে। অনুষ্ঠানে রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পার্টির আজীবন মহাসচিব ঘোষণা দেন হোসেন মোহাম্মদ এরশাদ। গাউসুল আজম বিপু, দিগন্ত।